টুর্নামেন্ট দিয়ে আমি চাবো যে আমি বিপিএলে ভালো স্টার্ট করতে পারি। আর বিপিএলে থাকবে মেইন ফোকাস যে আমি এখানে যেন পারফর্ম করে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারি। আলহামদুলিল্লাহ, আসলে আমরা সবসময় চাচ্ছিলাম যে আমাদের ঘরোয়া লিগে এরকম টুর্নামেন্ট হোক। আমাদের দাবি ছিল। তো অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো। বিপিএলের আগে শুরু হচ্ছে, তো বিপিএলের প্রস্তুতি হিসেবে এটা অনেক কার্যকর হবে এবং আমি আশা করি যে এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। এটা আমার জন্য খুবই ভালো একটা টুর্নামেন্ট হবে। প্রথমে আসি আপনার কথা যে এক্সাইটমেন্ট বা কতটুকু আছে। তো আমার মনে হয় যে বিপিএলে তো আসলে খুব কম প্লেয়ার খেলে, বাট এখানে যেটা হচ্ছে যে এখানে সব মানে আমরা যারা এনসিএল খেলি সেই সবগুলো টিমই সবগুলো প্লেয়ারই খেলছে। তো প্রায় 120 জনের মতো প্লেয়ার এখানে একটা খুব ভালো এক্সপোজার পাবে। তো আমার মনে হয় যে সবাই এক্সাইটেড এটার জন্য। আর যেটা বললেন যে রেসপন্সিবিলিটির কথা, তো আমরা প্রত্যেকবারই যেটা হয় যে এনসিএল কিংবা বিসিএল খেলেই আমরা ডিরেক্ট বিপিএলে ঢুকি, যেখানে আমাদের প্রিপারেশন টাইমটা খুব কম থাকে। বাট এবার যেহেতু আমরা টি20 ফরম্যাট থেকে সাথে সাথে বিপিএলে ঢুকবো, ইনশাল্লাহ আমাদের ওই প্রিপারেশনটা খুব ভালো থাকবে। আর আমি আশা করব যে ইনশাল্লাহ আমাদের মানে যারা বাংলাদেশি প্লেয়ার আছে এরাও এই টুর্নামেন্টের মাধ্যমে ভালো করে বিপিএলে ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং সেটা শোকেস করতে পারবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এনসিএলের যে ফোর্থডের খেলাগুলো হয়েছিল সিলেটের ভেন্যুতে খুব ভালো খেলা হয়েছে, ব্যাটসম্যানরা রান করেছে। তাই উইকেট দেখো এখানে মনে হচ্ছে যে ইট উইল বি আ ভেরি গুড উইকেট টু প্লে অন। বলাররাও হেল্প পাবে, ব্যাটসম্যানরাও যদি খেলতে পারে। তো আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ একটা ক্রিকেট ম্যাচ আমরা পাবো ইনশাল্লাহ, বা টুর্নামেন্ট। এশিয়া কাপ জিতেছে বাংলার যুবারা, পাশাপাশি সিলেট ফোর্থডে ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে। এনসিএল টি20তে আসলে সিলেটের দলটা কেমন, কতটুকু প্রিপারেশন নিয়েছে? ফার্স্ট অফ অল যেটা বললেন যে এশিয়া কাপ যে চ্যাম্পিয়ন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি, এরকম একটা ফিল হয়েছে যে না আমরা এই জিনিস চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি। আর আমরা ফোর্থ ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি সিলেট ডিভিশন। তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি। আমার কাছে মনে হয় যে টি20তে আমরা ভালো কিছু করতে পারবো। এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি এইরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা, আর আমরা যারা আপকামিং প্লেয়ার আছি মেলে ধরার বড় একটা সুযোগ। এটা ঠিক 7 মাস পর উনি মাঠে নামছেন। আমার কাছে মনে হয় নেমে প্রথম 1-2টা ম্যাচ সময় লাগতেই পারে। উনিও হিউম্যান, বিপিএল খেলেছে ওটাও 1 বছর আগে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে ওটাও 7-8 মাস হয়ে যাচ্ছে। বাট আজকে প্র্যাকটিসে দেখে মনে হচ্ছে হি ইজ ইন এ গুড রিদম। ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করবো ওনার কাছ থেকে। শান্ত এবং মুশফিকের মতো দুজন হাই ভোল্টেজ ক্রিকেটার থাকবে বা খেলবে বা আপনার দলে খেলবে, মানে এটা আসলে কতটুকু ইন্সপায়ারিং, একই সাথে প্রেশারের কিছু নাই, বড় ভাইদের সাথে সবসময় কথা হয়, ওরা দলে থাকলে আর কি জিনিসগুলো ইজি হয়ে যায়, অনেক কিছু শেয়ার করে, তো ওরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো এইটা আমাদের জন্য অনেক হেল্প করে খেলাটা ইজি হয়ে যায়। আসলে এই রকমের টুর্নামেন্ট আমাদের সবাই যেটা বললো যে সবাই চাচ্ছিল, তো আমার ন্যাশনাল টিমে কামব্যাক করার জন্য, যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করার জন্য এরকম টি20 টুর্নামেন্ট খুবই হেল্প করবে। আর ব্যাক টু ব্যাক হতে বলতে গেলে এই টুর্নামেন্ট দিয়ে আমি চাবো যে আমি বিপিএলে ভালো স্টার্ট করতে পারি। আর বিপিএলে থাকবে মেইন ফোকাস যে আমি এখানে যেন পারফর্ম করে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারি। সোহাগ গাজীর জন্য এটা কত বড় চ্যালেঞ্জ বরিশালের যে মান সম্মান সেটাকে ধরে রাখার ক্ষেত্রে? না, আসলে সত্যি কথা বলতে আসলে এটা হলো এনসিএল টুর্নামেন্ট, তো যার যার বিভাগ থেকে আসলে বাধ্যতামূলক খেলতে হবে। তো আমি যেহেতু বরিশালের হয়ে আসছি এখানে, তো অবশ্যই আমাদের আশা থাকবে ওই যেই জায়গাটায় আসলে যাওয়ার কথা, এই টুর্নামেন্টের লক্ষ্য যে জায়গায়, তো সেখানে অবশ্যই একটা প্ল্যান নিয়ে আসছি, বা আমাদের যে টিমের প্লেয়াররা আছে তাদের সাথে কথা বলেন, কোচ সবার সাথে ওইভাবেই ডিসকাস করেই হয়তো বা একটা প্ল্যান সেট আপ করা হয়েছে। তো চিন্তা থাকবে যে কারণ যেহেতু বরিশাল লাস্ট বিপিএল চ্যাম্পিয়ন, তো বরিশালের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা আছে সবার। তো এনসিএল ফার্স্ট টি20 হচ্ছে, তো সবারই এখানে 8টা টিমেরই চিন্তা থাকবে যে কাপটা নেওয়ার। তো আমাদের একটা অন্যরকম একটা ফিল আছে যে আমরা বিপিএল চ্যাম্পিয়ন, তো এটা ওই সেম টুর্নামেন্ট ধরতে গেলে টি20, তো আমাদেরও ওই লক্ষ্যটাই থাকবে। তো অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ভালো একটা রেজাল্ট করার। চেষ্টা করব মাঠে কিভাবে জায়গা করে নিতে হয়, সেটাই আসল ব্যাপার। না, এটা আসলে ভালো একটা দিক যে এরকম লোকাল টুর্নামেন্টে এরকম স্পন্সর আসতেছে সবাই, তো এটা আমাদের নেক্সটে এই জিনিসটা আসলে
বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, বাট আমি মনে করি যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা ভালো একটা উদ্যোগ যে এরকম টুর্নামেন্টে ভালো স্পন্সর আসতেছে এবং সেটা একটা টুর্নামেন্ট লাইভ দেখাচ্ছে, তো এরকম একটা আয়োজন হইতেছে, তো সব মিলে অবশ্যই বলবো যে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো একটা উদ্যোগ হচ্ছে এবং ভালো একটা দিক আসছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.